এটা হলো উত্তম আমল। যতগুলো উত্তম আমল দুনিয়ার জমিনে আছে তার মধ্যে এটা একটা উত্তম আমল। ওয়াজকাহা ইনদা মালিকিকুম, এই আমলটা তোমার আমার মালিক আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা আমল। 3 নম্বর ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, এই আমলটা যে করবে তার মান মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দিনে দিনে বৃদ্ধি করতেই থাকবে। সাহাবায়ে কেরাম ক্বালু বালা, ইয়া রাসূলুল্লাহ বলেন সেই আমলটা কি আমরা জানতে চাই। 3টা গুণ উত্তম আমল, মালিক আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা আমল, যে আমলটা এটা করলে দিন দিন মর্যাদা বাড়তে থাকবে। সাহাবায়ে কেরাম আবেগ ঘন হৃদয় নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে যখন জানতে চাইলেন, মায়ার নবী বলেন ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা হলো আল্লাহ তাআলার জিকির করা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন ভাই, ভালো করে জেনে নাও আল্লাহর পয়গম্বর বলে মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসান, কোন আল্লাহর বান্দা যদি একবার দিল থেকে খাস নিয়তে আল্লাহকে ভালোবেসে মহব্বত করে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পয়গম্বর বলে ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিয়া ইলাল আরশ, যদি কোনো বান্দা অন্তর থেকে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দার এই শব্দটা আরশে পৌঁছে দেওয়ার জন্য আসমানের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। লাকা হামদান লাকা শুকরান, লাকা হামদান লাকা শুকরান, হামদান শুকরান গো মহিয়ান, হামদান শুকরান গো মহিয়ান, করেছো মোদেরে যাতে ইনসান, করেছো মোদেরে যাতে ইনসান, লাকা হামদান লাকা শুকরান। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে মুমিনের খাতায় নাম লেখাইতে যদি চাই, 1 নম্বর বেশি বেশি জিকির করব কার? হায় হায়, জোরে বলেন না। 2 নম্বর আল্লাহ তাআলা বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার কালাম আল কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমানটা বেড়ে যায়। আপনার সামনে যদি আল্লাহ পাকের আয়াতের কারিমার তেলাওয়াত করা হয় আর আপনার মধ্যে যদি ভালো লাগে আর একটু যদি শুনতে পারতাম, আর একটু যদি শুনতে পারতাম, এত মজা এত মজা, মনে করবেন আপনার দিলটার মধ্যে আল্লাহর তাআলার ভালোবাসা আছে। আপনি মুমিনের খাতায় নাম লেখাইলেন, ওরে বাবা, কিন্তু আমাদের সমাজের বিষয়টা এমন হয়ে গেল, নিজেও কোরআন পড়তে পারলাম না আর আমার ফ্যামিলির মধ্যে কোরআন পড়নেওয়ালা মানুষ হোক, এই চিন্তা চেতনাও এখন পর্যন্ত আপনার আমার মধ্যে জন্ম হয় না। ঠিক কয় আসতে জোরে কোন, ঠিক না বা ঠিক? ও ভাই, সমাজের মধ্যে জরিপ করো, কয়জন মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে? কথা কোন না? পারে না, পারে না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই রে বাবা, আমাদের পর্যবেক্ষণে দেখলাম নিজে বড় হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়া জামাতের সঙ্গে নামাজ পড়ে বা চেষ্টা করে, জিকির আজকার নিজেও করে, কিন্তু সন্তানটা কোথায় আছে এই খবর পর্যন্ত হাজী সাহেবের কাছে নাই। এলাকায় এলাকায় ঘুরে বেড়ায়, আবার সন্তান নেতা হয়েছে,
বাবার সঙ্গে যদি কারো ঝগড়া লাগে উইটা বলে কি জানেন, আমার নিজের কানে শোনা, যদিও সন্তান গাঁজাখোর, যদিও সন্তান মদখোর, যদিও সন্তান ইয়াবাখোর, যদিও সন্তান চাঁদাবাজ, ঝগড়া লাগছে কয় আমারে চেনো, আমি কার বাবা? ওরে বেটা, তুমি যে গর্ব করে করলা তুমি কার বাবা? তোমার তো গর্ব করার কিছু নাই, বরঞ্চ আমার মনে হয় তুমি একটা চোরের বাবা, গাঁজাখোরের বাবা। চোরের ঘরে চোরের বাবার কোনো গর্ব করার কিছু নাই, ডাকাইতের বাবার গর্ব করার কিছু নাই। আরে পোলা হওয়ার পরও যারা মাইয়া হইতে চায় এদের বাবার গর্ব করার কিছু নাই। যদি গর্ব করতে পারে রে বাবা, যদি নিজেকে নিজে ভালো মনে করতে পারে, একজন কোরআনের হাফেজের বাবা, একজন মাদ্রাসার ছাত্রের বাবা, খারাপ লাগে নাকি? একজন আলেমের বাবা, তিনি নিজেকে নিজে বড় মনে করতে পারে। ওরে শোনেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতে গিয়া মায়ার নবী বলে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও সাহাবায়ে কেরামের দল, শুনে নাও, নিশ্চয়ই মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। ওরে বান্দা, আল্লাহর পরিবারভুক্ত কথাটা কত গুরুত্বপূর্ণ। যদি অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত যদি হইতে চাও, আমার মায়ার নবী বলে নিশ্চয়ই কিছু মানুষ আছে আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম বললেন, আহুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা কারা? আল্লাহর পয়গম্বর বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআন শিখে শিক্ষা দেয়, কোরআনুল কারীমকে বুকের মধ্যে ধারণ করে, ধারণ করায়, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়, এই মানুষগুলা হলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার পরিবারভুক্ত। ওয়া খাসাতুহু, এবং তারা হলো আল্লাহ তাআলার জমিনে খাস বান্দা। ও মা, আল্লাহর কুরআন, এই কুরআন এর তেলাওয়াত নিজে করো এবং মানুষদেরকে শিখাও। ওরে বাবা, আল্লাহর পয়গম্বর বলে, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। মালউনুম মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমা আও মুতাআল্লিমা, সব অভিশপ্ত, কিন্তু তিন জিনিস অভিশপ্ত নয়। এক নম্বর আল্লাহ তাআলার জিকির এবং জিকিরের সম্পৃক্ত যা আছে। আলিমা, আলেমগণ অভিশপ্ত নয়। ওরে বাবা, বাংলার জমিনে কত কত দুনিয়াদারকে দেখলাম এই নিয়ে বিনিয়ে, এই নিয়ে বিনিয়ে বারবার সমাজের কাছে ওলামায়ে কেরামদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ওলামায়ে কেরামদের ইজ্জত নিয়ে টানাটানি করতে চায়। ওরে বাবা, তুই আর কি ওলামায়ে কেরামদের ইজ্জত নিয়ে টানাটানি করবি? তোর মতো 100 একত্রিত হইলেও পারবে না, 1 লক্ষ 1 কোটি দিয়েও পারবে না। কারণ আমার মায়ার নবী যার ইজ্জত বাড়াইছে, তার ইজ্জত দুনিয়ার কেউ কমাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আলিমা, আলেমগণ অভিশপ্ত না, মুতাআল্লিমা, এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখো বাবা, এর অভিশপ্ত না। আল্লাহর পয়গম্বর ভিন্ন এক হাদিসের মধ্যে বলে, ওরে বাবা, 3 ব্যক্তিকে সম্মান করা মানে হলো যেন আল্লাহকেই সম্মান করা। 3 ব্যক্তিকে ইজ্জত করা মানে হলো আল্লাহকে ইজ্জত করা। 1 নম্বর হলো যিশাইবাতুল মুসলিম, এ বৃদ্ধ মুসলমান। 2 নম্বরে হলো হামিলিল কুরআন, কুরআন, কুরআন যারা সিনার মধ্যে ধারণ করে, কোরআন যারা
সিনার মধ্যে নেয়, মুখস্থ করায়। এই সকল বান্দারা ছোট ছোট বাচ্চারা রে বাবা, ওদেরকে ইজ্জত করবেন, ওদেরকে সম্মান করবেন, ওদেরকে কদর করবেন, মাঝের মধ্যে সম্ভব হলে হাদিয়াও দেবেন, আদর করবেন বাবা। কারণ নবীজি বলে এদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী বলে শুনে নাও, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আপনি আপনার সন্তানকে পাঠাইলেন, যাও বাবা তোমাকে মাদ্রাসায় দিয়ে দিলাম, ইলমে দ্বীন শিক্ষা করে আসো। ওই সন্তান যখন রাস্তা বের হয়ে যায়, রাস্তা ধরে আল্লাহর পয়গম্বর বলে ইলমে দ্বীন তলব করার জন্য, শিক্ষা করার জন্য কোন ব্যক্তি যদি রাস্তা ধরে বের হয়ে যায়, তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। ও বাবা, ও মা, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করো নাই, বরঞ্চ তুমি মনে রাখবা ওই সন্তানটাকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিলা। ওরে বাবা, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলে ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম। কোন বান্দা যখন আরে ইলমে দ্বীন তলব করার জন্য বের হয়, রওনা হয়, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলা ইলমে দ্বীন তলব করেনওয়ালা ব্যক্তি, ওই ছাত্র বলেন তার বয়স 20 হতে পারে, তার বয়স 5 হতে পারে, 6 হতে পারে, 80ও যদি হয়, আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। জোরে বলেন, জোরে বলেন। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে বলে ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হাইতানু ফি জাওফিল মাই। ও বান্দা, আল্লাহ তাআলার বান্দারা যারা ইলমে দ্বীন তলব করে, শিখে, শিখায়, আলেম হয়, আলেম বানায়, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, এমনকি পানির মধ্যে মাছটা পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করে দেয়। জোরে বলেন না। এই জীবনে কিছুই চাওয়া